मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्णा सब एक जोरे बोलून हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। अक्षय तृतीया महामहोत्सव की तो कारा एखाने आছেন যারা নিয়মিত ভাবে আমাদের ইসকন দুর্গাপুর রাধা মদন মোহন মন্দিরে নিয়মিত ভাবে আসেন, কারা কারা আছেন? কারা কারা ইসকন দুর্গাপুরের নিয়মিত যে অনুষ্ঠান হয় গীতা কোর্সের সঙ্গে যুক্ত আছেন? কারা 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 নিয়মিত ভাবে ঘরে কমপক্ষে 16 মালা করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন? কারা কারা আছেন 16 মালা হয় না কিন্তু 8 মালা করতে পারেন? এরকম কারা কারা আছেন 8 মালা জপ করেন? সব 16 মালা ভালো তো। 4 মালা আছে কেউ? 8 মালা থেকে কম 4 মালা ভালো আছে, একজন দুজন। 2 মালা, 1 মালা, আমি মজা করে বলি 0 মালা, সব ধরনের রয়েছেন। তো আজকের এই শুভ তিথিতে বলা হচ্ছে যা কিছু করা হয় অক্ষয় থাকে। তো শাস্ত্রে বলা হচ্ছে পুণ্যকর্ম, পাপ কর্ম আর অকর্ম। গীতাতে বলছে কর্ম, বিকর্ম, অকর্ম। তো কর্ম করলে বা পুণ্য কর্ম করলে আমরা ঊর্ধ্বগতি লাভ করি, পাপ কর্ম করলে কি গতি লাভ হয়? ঊর্ধ্বগতির উল্টো হবে, নিম্ন গতি লাভ হবে। আর অকর্ম করলে কি গতি হবে? কোনো গতি হবে না। অকর্ম তো অকর্ম মানে হচ্ছে যে কর্ম করলে কোনো জাগতিক কোনো ফল লাভ হয় না। তাহলে কি হবে? তাদের গতি হবে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে চলে যাবে। আপনারা জানেন তো সবাই নাকি জড়জগৎ আছে, জড়জগতের অতীত একটা চিন্ময় জগৎ আছে যেটাকে বৈকুণ্ঠ জগৎ বলা হয়। কারা কারা এটা বিশ্বাস করেন? হাত তুলবেন। আচ্ছা, কারা কারা সেই বৈকুণ্ঠে যেতে চান? বাহ, খুব সুন্দর। তাহলে চলুন আমরা কিভাবে যাব তার আলোচনা করা যাক। তো বলা হচ্ছে আত্মা হচ্ছে অক্ষয়, ভগবান হচ্ছে অক্ষয়, আর ভগবানের সঙ্গে আত্মার সম্পর্ক হচ্ছে অক্ষয়। তাই যখন আত্মা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে তখন সে ভগবানের যে নিত্য ধাম বৈকুণ্ঠে চলে যাবে। সেই কারণে ভগবান এই জগতে লীলা বিলাস করেন এবং বিভিন্ন ধরনের উৎসব, ভগবানকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব এই জগতে প্রকটিত করেন। আজকের এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি, কারণ এই তিথিতে অনেক সুন্দর সুন্দর ঘটনা ঘটেছিল। আমি এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রথম দিকে আমি আলোচনা করেছিলাম, তো এটা মনে রাখার চেষ্টা করবেন, কারণ কলিযুগে আমাদের জিনিস মনে থাকে না। তো মনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। তো একটা একটা করে বলবো, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তো এই অক্ষয় তৃতীয়াকে বলা হয় পরশুরাম জয়ন্তী। ভগবানের একজন অবতার পরশুরাম এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন, মনে থাকবে। এই তিথিতে গঙ্গা দেবী
এই ভূলোকে তিনি প্রকটিত হয়েছিলেন। তারপরে এই তিথিতে কৃষ্ণ এবং সুদামার মিলন হয়েছিল দ্বারকাতে। এই তিথিতে দ্রৌপদী অক্ষয় পাত্র লাভ করেছিলেন। এই তিথিতে দ্রৌপদীর বস্ত্রহরণ তার চেষ্টা করা হয়েছিল। এই তিথিতে মহাভারত লেখা শুরু করেছিলেন ব্যাসদেব। এই তিথিতে জগন্নাথ পুরীতে রথের কার্য শুরু হয়। এই তিথিতে ত্রেতা যুগ শুরু হয়েছিল। এই তিথিতে জব যে যজ্ঞে লাগে সেটা এই জগতে প্রকাশিত হয়েছিল। এই জগতে এই তিথিতে 4 ধাম বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী সমস্ত যারা আমরা দর্শন করতে যাই তাদের দর্শন আজকের এই শুভ তিথিতে শুরু হয়। সিংহাচলে নৃসিংহদেব বছরে একবার দর্শন প্রদান করেন, সেটি হচ্ছে আজকের এই তিথি। আরো কত কি আছে। এইভাবে অক্ষয় তৃতীয়াতে অনেক কিছু সুন্দর সুন্দর ঘটনা ঘটেছিল। আর এই তিথিতেই চন্দন যাত্রা শুরু হয়েছিল। তো যেহেতু আমরা চন্দন যাত্রা 21 দিন ব্যাপী অনুষ্ঠান করে থাকি, সেই কারণে চন্দন যাত্রাটা আমি লাস্টে বলবো। তার আগে আমি আলোচনা করব কৃষ্ণ এবং সুদামার মিলন, ভক্ত এবং ভগবানের মিলন। এটা অত্যন্ত বিখ্যাত কাহিনী, কৃষ্ণ সুদামার মিলন। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ এবং সুদামা সান্দীপনী মুনির আশ্রমে গুরুকুলে একসঙ্গে পড়াশোনা করেছিল। তারপরে কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে, কিন্তু সুদামা গরিব ব্রাহ্মণ। তো ব্রাহ্মণকে মানুষ জানে না ব্রাহ্মণকে। তো ব্রাহ্মণ সম্বন্ধে বলা হয়েছে শাস্ত্রে, ব্রাহ্মণের লক্ষণ বলা হয়েছে এবং ব্রাহ্মণের কার্য বলা হয়েছে। বলা হচ্ছে জন্ম না যায়তে শূদ্র। জন্মগতভাবে আমাদের জন্মটা কি হচ্ছে? অন্ধকারাচ্ছন্ন জন্ম, এটাকে শূদ্র জন্ম বলা হয়। পিতামাতার মাধ্যম দিয়ে যে জন্ম। তারপরে আমাদের দ্বিতীয়বার জন্ম হওয়া উচিত, সেটা তখন মনুষ্য জীবন শুরু হয়। সংস্কারাৎ ভবেৎ দ্বিজ, দ্বিতীয় জন্ম। দ্বিতীয় জন্মতে পিতা কে হয়? গুরুদেব। আর মাতা কে হয়? গায়ত্রী মন্ত্র বা বেদমাতা। তো আমরা কেন দীক্ষা গ্রহণ করি? দীক্ষা গ্রহণের উদ্দেশ্য হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করা, জ্ঞান লাভ করা, দিব্য জ্ঞান লাভ করা। এই জগৎটা হচ্ছে অজ্ঞানের জগৎ, এবং এই অজ্ঞানের জগৎ থেকে উদ্ধার লাভ করার পন্থা হচ্ছে দিব্য জ্ঞান লাভ করা। তো সেই কারণে আমরা সদ্গুরু শরণাগত হয়ে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করি। তার উদ্দেশ্য কি? শাস্ত্র অধ্যয়ন করা। তাই বলা হচ্ছে সংস্কারাৎ ভবেৎ দ্বিজ, বেদ পাঠাৎ ভবেৎ বিপ্র। দ্বিজ থেকে একজন বিপ্রতে পরিণত হয়। যে নিয়মিতভাবে শাস্ত্র অধ্যয়ন করে তাকে বলা হয় বিপ্র। শূদ্র থেকে দ্বিজ, দ্বিজ থেকে বিপ্র। তো শাস্ত্র অধ্যয়ন কেন করবো আমরা? শাস্ত্র কেন পড়ব? কৃষ্ণ ভগবদ গীতাতে বলেছেন যে বেদেশ্ব সর্বের অহমেব বেদ্য। বেদের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে জানা। তা আমরা শাস্ত্র অধ্যয়ন কেন করি? ভগবানকে জানার জন্য। আর কে ব্রাহ্মণ? ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। যে ভগবানকে জানে, ব্রহ্মকে জানে, পরম ব্রহ্মকে জানে, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তো পরম ব্রহ্মকে 3 ভাবে জানা যায়। কিভাবে জানা যায়? ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে। পরম ব্রহ্মকে নিরাকার রূপে জানা যায়, পরম ব্রহ্মকে পরমাত্মা রূপে জানা যায়, আর ভগবানকে কিভাবে জানা যায়? সাকার পরম পুরুষোত্তম ভগবান রূপে জানা যায়। এইভাবে তিন প্রকার পদ্ধতির মাধ্যম দিয়ে ভগবানের বা পরম ব্রহ্মের 3 প্রকার যে স্থিতি সেটা আমরা জানতে পারি। তো জ্ঞানের মাধ্যম দিয়ে নিরাকার ব্রহ্মকে আমরা জানতে পারি, যোগের মাধ্যম দিয়ে
আমরা পরমাত্মাকে জানতে পারি, আর ভক্তির মাধ্যম দিয়ে আমরা ভগবানকে জানতে পারি। তো যে সমস্ত ব্রাহ্মণ জ্ঞানের মার্গকে অবলম্বন করে তাদেরকে বলে জ্ঞানী ব্রাহ্মণ। যে ব্রাহ্মণ যোগের পন্থাকে অবলম্বন করে তাদেরকে বলা হয় যোগী ব্রাহ্মণ। আর যে সমস্ত ব্রাহ্মণ ভক্তির মার্গকে গ্রহণ করে তাদেরকে বলে বৈষ্ণব ব্রাহ্মণ। তো শিল প্রভুপাদ চেয়েছিলেন যে ইস্কনে কিছু বৈষ্ণব ব্রাহ্মণ তৈরি করার জন্য। সুদামা হচ্ছেন বৈষ্ণব ব্রাহ্মণ, কৃষ্ণ ভক্ত, কিন্তু খুব গরিব, জাগতিকভাবে খেতে পায় না। ওনার স্ত্রী বলছে, তোমার এত কষ্ট, তোমার বন্ধু কৃষ্ণ শুধু দ্বারকাধীশ, দ্বারকার রাজা, তার কাছে চলে যায়, তিনি নিশ্চয় তোমার সমস্ত কিছু দুঃখকে দূর করবেন। তো সুদামা তো এই জাগতিক ব্যাপারে কোনো উৎসাহ নেই, কিন্তু যখন বলছে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হবে, খুব ভালো। জাগতিক কারণে তিনি যাচ্ছেন না। শুদ্ধ ভক্ত কখনো কৃষ্ণের কাছে বা ভগবানের কাছে যান না কিছু জাগতিক কিছু পাওয়ার জন্য, কিন্তু আমরা সাধারণত ভগবানের কাছে যাই জাগতিক কিছু লাভ করার জন্য। যেন মহাপ্রভু আমাদেরকে সাবধান করে দিয়েছেন। তিনি বলেছেন যে ভগবানের কাছে গিয়ে জাগতিক কিছু চাওয়া উচিত নয়। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময় মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তির অহৈতুকিতই। এই জগতে মানুষ যা চায় তার উল্টোটা বলছে ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আবার তিনি আবার বলছেন যে তার কাছে এসে যদি জাগতিক কেউ কিছু চায় সেটা বুদ্ধিমত্তার লক্ষণ নয়। মহাপ্রভু বলছেন, আমা ভজে বিষয় মাঙে, সে তো বড় মূর্খ। আমি তো বিজ্ঞ, তার বিষয় কেন দিব, স্বচরণ আমি তো দিয়া বিষয় ভুলাইব। তো মহাপ্রভু বলছেন যে আমার ভজনা করছে আর এসে আমার কাছে জাগতিক কিছু চাইছে। যে মহাপ্রভু বৈকুণ্ঠ দিতে পারে আমাদেরকে, তার কাছে গিয়ে আমাকে একটা বাড়ি বানিয়ে দাও, একটা চাকরি দিয়ে দাও, মেয়ের বিয়ে হয়ে যাক, ব্যাংক ব্যালেন্স বাড়ুক, এই যে জিনিস চাওয়া, এটা হচ্ছে বুদ্ধিমত্তার লক্ষণ নয়। মহাপ্রভু বলছেন সে তো বড় মূর্খ, মহামূর্খ সে। কিন্তু মহাপ্রভু বলছেন আমি তো বিজ্ঞ, আমি তো বুদ্ধিমান, আমি তাকে বিষয় কেন দেব, স্বচরণ আমি তো দিয়া বিষয় ভুলাইব। আমি আমার কৃপা দিয়ে তার বিষয় যে বাসনা সেটা ভুলিয়ে দেব। তাই ভক্তের কখনো ভগবানের কাছে গিয়ে জাগতিক কিছু চাওয়া উচিত নয়। বিশেষ করে আজকে তো একদমই চাইবেন না, কারণ একবার চাইলে তো পেয়ে যাবেন, আর সেটা আবার অক্ষয় থেকে যাবে, এই জগতে চিরদিন থেকে যেতে হবে। তো আজকে দয়া করে ভগবানের কাছে চেয়ে ফেলেছেন কিনা জানি না, দিন তো শেষ হয়ে গেছে। তো ভগবানের কাছে এসে কিছু জাগতিক কিছু চাওয়াটা বুদ্ধিমত্তার লক্ষণ না। তো ভগবান আমাদেরকে কি দিতে চান? শুদ্ধ ভক্তি দিতে চান, যে শুদ্ধ ভক্তির মাধ্যম দিয়ে আমরা বৈকুণ্ঠকে লাভ করতে পারি। বলা হচ্ছে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে জড়জগতের সমস্ত ঐশ্বর্যকে যদি আমরা একত্রিত করি, সেটা নবদ্বীপ বা বৃন্দাবন ধামের একটা ধূলিকণারও সমান নয়। বোঝা যাচ্ছে? একবার এসে একজন বলছে, জগন্নাথ দাস বাবাজিকে মনে হয়, আমি মায়াপুরে জমি কিনেছি। কিছু বাবা, তুমি মায়াপুরে জমি কিনে ফেলেছ? এই পুরো ব্রহ্মাণ্ডের জড় জগতের সমস্ত ঐশ্বর্যকে একত্রিত করলেও নবদ্বীপ ধামের এক ধূলিকণা কেনা যায় না। তো সেই বৈকুণ্ঠকে প্রদান করেন চৈতন্য মহাপ্রভু। তো কিভাবে সেটা পাওয়া যাবে? ভবতাৎ ভক্তির অহৈতুকিতই। যখন আমরা কিছু চাইবো না ভগবানের কাছে, তখন ভগবান আমাদের কাছে কি দেবে? আমাদেরকে ওনাকে দিয়ে দেবে, অর্থাৎ বৈকুণ্ঠ দিয়ে দেবে। আর যদি আমরা চকলেট চাই, রসগোল্লা চাই, তো ভগবান সেটা দেবে। তা আমরা কি বলছি? ধনং দেহি, একটু টাকা দিয়ে দাও। জনং দেহি, একটু অনুগামী দিয়ে দাও। তারপরে একটু বিদ্যা দাও, এটা দাও, ওটা দাও, মুক্তি দাও। এইগুলো চাইলে ভগবান অতি সহজে দিয়ে দেবে। কিন্তু যদি আমরা ভগবানের কাছে শুদ্ধ ভক্তি চাই, তাহলে ভগবান পরীক্ষা করবে। এই জন্য ভক্ত সেই পরীক্ষার সম্মুখীন হয়ে সেই পরীক্ষায় কী করে উত্তীর্ণ হবে তার প্রশিক্ষণ লাভ করে থাকে।
তো সুদামা বিপ্র যখন গেছে কৃষ্ণের কাছে, মলিন বস্ত্র, সঙ্গে কিছু নিয়ে যেতে পারেনি, গরিব তো, চিড়ে নিয়ে গেছে, চিড়ে। এই জন্য ভগবানের কাছে গেলে কিছু নিয়ে যেতে হয়, এটা শিখবেন। এত গরিব তাও জানে যে কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলে কিছু নিয়ে যেতে হয়। মন্দিরে আমরা কখনো আসবো না কিছু নেওয়ার জন্য, মন্দিরে আসবো আমরা কি নিতে? আধ্যাত্মিক শিক্ষা নিতে আসবো। কিন্তু জাগতিক কোনো কিছু আশা করে যদি মন্দিরে আসা হয়, সেটা যথার্থ মানসিকতা নয়। আমরা যখন ভগবানের দর্শন করতে আসব, ভগবানের জন্য কিছু না কিছু নিয়ে আসতে হয়, উপহার। এটা হচ্ছে সংস্কৃতি, সংস্কার। তাই সুদামা বিপ্র, ওনার স্ত্রী ওনাকে কিছু ভিক্ষা করে চিড়ে দিয়েছে, চিড়ে, গুণগত মান খুব খারাপ ছিল, কিন্তু নিয়ে গেছে। কৃষ্ণ তো সেটা জানে, তো কৃষ্ণ মিলন হয়েছে, তো কৃষ্ণ বলছে আমার জন্য কি নিয়ে এসেছো? কৃষ্ণ তো জানে কি নিয়ে এসেছে, বলছে না না কিছু না, না না। কারণ যখন সুদামা গেছে, ব্রাহ্মণ তো, ব্রাহ্মণকে কি করে উপাসনা করতে, তিনি রাজা, তিনি ক্ষত্রিয়, তো তিনি কি করছেন? সুদামার পূজা করেছেন। ব্রাহ্মণের পূজা করতে হয়, যখন কোনো অতিথি আসেন, বিশেষ করে ব্রাহ্মণ, বৈষ্ণব, গুরুদেব, তাদেরকে পূজা করতে হয়, পাদ প্রক্ষালন করতে হয়, আরতি করতে হয়। স্বয়ং ভগবান সুদামার আরতি করছে, স্বয়ং ভগবান সুদামার চরণ ধৌত করছে, আর রুক্মিণী দেবী জল ঢালছে। অবাক হয়ে গেছে সবাই, কে এসে গেল? দেখে তো বোঝা যাচ্ছে না কে। এখন সুদামার কাছে চাইছে কিছু দাও, আমাকে কিছু দাও। এটা হচ্ছে ভগবানের ভাবগ্রাহী জনার্দন, তার বৈশিষ্ট্য। ভগবান ভক্তের হাতে খেতে চায়। ভগবানের তো খাওয়ার অভাব নেই, তাই না? খাওয়ার অভাব আছে? ভগবানকে সেবা করার জন্য কতজন লক্ষ্মী দেবী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে? কতজন? চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বৃক্ষ লক্ষাবিতেষু সুরভির অভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মসংহিতায় বলা হচ্ছে যে কৃষ্ণকে সেবা করার জন্য, তার চরণ সেবা করার জন্য লক্ষ লক্ষ লক্ষ্মী দেবী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তাই ভগবানের সেবা অধিকার পেতে গেলে লাইনে দাঁড়ানোর অভ্যাস করতে হবে। অনেকে বলে ইস্কনে খালি লাইন, মায়াপুরে গেলে প্রসাদে লাইন, নৃসিংহদেবের বিগ্রহের কাছে গিয়ে আশীর্বাদ নেওয়া, সেখানে লাইন, চরণামৃতে লাইন, গুরু পূজাতে লাইন। লোকে বিরক্ত হয়ে যায়, বিরক্ত হলে হবে না, অভ্যাস করতে হবে। কারণ চিন্ময় জগতেও লাইন, আর সে লাইনটা অনেক বড় লাইন, লম্বা লাইন, লক্ষ লক্ষ মহিষী, লক্ষ লক্ষ লক্ষ্মী দেবী গোপীরা দাঁড়িয়ে আছে ভগবানের চরণ সেবা করার জন্য। তো সেই মনোভাব, গোপী ভর্তু পদকমলয়র দাস দাসানু দাস। তো ভগবান বলছে না না, তুমি কিছু এনেছো, জোর করে চিড়ে খেয়ে নিয়েছে, জোর করে চিড়ে খেয়ে নিয়েছে। এটাই হচ্ছে ভগবানের লক্ষণ। দুর্যোধন রাজভোগের ব্যবস্থা করেছে কৃষ্ণের জন্য, কৃষ্ণ বলছে আমি ওখানে যাব না। রাজভোগে কৃষ্ণের কোনো ইন্টারেস্ট নেই। তো কোথায় গেছে? যেখানে আমন্ত্রণ নেই, তার কাছে গেছে, বিদুরের ঘরে চলে গেছে, ডাকেও নি তাকে। তো বিদুরের ঘরে গেছে, বিদুরের স্ত্রী রয়েছে, বিদুর নেই ঘরে। তো ভগবানকে দেখে, কৃষ্ণকে দেখে তো ভাবে বিভোর হয়ে গেছে। আবার জানে কিছু তো দিতে হবে, ভগবান এসেছেন ঘরে, ঘরে তো কিছু নাই। গরিব ব্রাহ্মণ, ঘরে একটা কলা ছিল, আজকে অনেক কলা দেখছিলাম ভক্তদেরকে দেওয়া হচ্ছে, একটা কলা ছিল। তো ভাবে, এত ভাবিত হয়ে গেছে বিদুরের স্ত্রী, কলাটা ফেলে দিয়ে কলার খোসাটা কৃষ্ণকে দিয়েছে। আর কৃষ্ণ কি খাচ্ছে? কলার খোসা খাচ্ছে। এটা শুনে আবার কালকে থেকে কলার খোসা নিবেদন যেন শুধু না হয়ে যায়। তো কৃষ্ণের রাজভোগেও কোনো উৎসাহ নেই, আর কলার খোসাতেও কোনো উৎসাহ নেই। উনি কিসে তার উৎসাহ রয়েছে? ভাব। জমে ভক্তা প্রযোজ্যতি, ভক্তি ভাব নিয়ে ভগবানকে দিতে হবে। যার রাজভোগ দেওয়ার ক্ষমতা আছে সে রাজভোগ দেবে, যে কলা দেওয়ার ক্ষমতা রয়েছে কলা দেবে, কিন্তু ভাব ভক্তি সহকারে দিতে হবে। পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযোজ্য, ভক্তি ভাব দিয়ে ভগবানকে নিবেদন করতে হবে। সেই ভাবটা ভগবান গ্রহণ করেন।
সুদামার মধ্যে ভাব ছিল, সেই জন্য সেই চিরে যেটা দ্বারকাধীশ ভগবান, যাকে সেবা করার জন্য 16,108 মহিষী সবসময় দাঁড়িয়ে আছে, কখন সেবা করব, কখন সেবা করব। আর কীরকম খান ভগবান আপনি তো জানেন, কীরকম খান। ভগবানের খাওয়ার যে ইনচার্জ গোলক বৃন্দাবনের শ্রীমতী রাধারানী, তিনি রান্নাঘরের ইনচার্জ। তো বলা হচ্ছে রাধারানী অনাদিকাল ধরে কৃষ্ণের জন্য রান্না করছেন, কিন্তু এখনো পর্যন্ত একটা আইটেমও নাকি রিপিট হয়নি। চিন্তা করতে পারছেন, যারা রান্না করেন তাদের এটা শুনলেই মাথাটা ঘুরতে থাকে। অচিন্ত শক্তি। আমাদের তো গরমকালে কোন সবজি রান্না করবো আজকে, সেটা কালকে আবার রিপিট হয়ে যাচ্ছে। কিন্তু অনাদিকাল ধরে শ্রীমতী রাধারানী রান্না করছেন, কিন্তু এখনো পর্যন্ত একটা আইটেমের রিপিট হয়নি। তিনি হচ্ছেন ভগবানের রান্না দেখাশোনা করেন। কারণ আমরা যদি ভাবি ও আজকে দারুণ ভোগ লাগিয়ে দিয়েছে ভগবান, এটা বুদ্ধিমানের লক্ষণ না মূর্খতার লক্ষণ? এই জন্য আমাদের দৈন্যতা সহকারে আমরা কত অযোগ্য, তা সত্ত্বেও ভগবান গ্রহণ করছেন। বিদুরের স্ত্রীর হাত থেকে কলার খোসা গ্রহণ করছেন। কেন? ভাব, প্রেম, কৃষ্ণ প্রেম। সেই ভাবটাই হচ্ছে ভক্ত এবং ভগবানের সম্বন্ধকে স্থাপনা করা। তাই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত কি? সেই কৃষ্ণ প্রেম লাভ করা। মহাপ্রভু এই জগতে এসেছেন কি দেওয়ার জন্য? ধন জন এইসব দিতে আসেননি। উনি কি দিতে এসেছেন? কৃষ্ণ প্রেম দিতে এসেছেন। সেই কৃষ্ণ প্রেম কিভাবে পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে জানেন? কোথায় পাওয়া যায়? কোন শপিং মলে পাওয়া যায় কৃষ্ণ প্রেমটা? কত টাকা তার দাম? এটা শিখতে হবে। তো বলা হচ্ছে চৈতন্য মহাপ্রভু তিনি কৃষ্ণ প্রেম রেখে গেছিলেন নরোত্তম দাস ঠাকুরের জন্য। আজকে নরোত্তম দাস ঠাকুরের অনেক ভজন আমরা গাইলাম। নরোত্তম দাস ঠাকুরের জন্য তিনি কৃষ্ণ প্রেমটা রেখে গেছিলেন পদ্মা নদীর জলে, এবং পদ্মা দেবীকে বলেছিলেন মহাপ্রভু আমি কৃষ্ণ প্রেমটা তোমার কাছে রেখে গেলাম, যখন নরোত্তম আসবে তাকে এই প্রেমটা দিয়ে দিও। তখন পদ্মা দেবী বললেন আপনি যেটা বলছেন সেটা আমি করতে রাজি আছি, কিন্তু আমি কি করে বুঝবো নরোত্তমকে? তখন মহাপ্রভু বললেন এটা খুব সহজ, আমার স্পর্শে তোমার যে অনুভব এখন হচ্ছে সেই ধরনের অনুভব যখন অন্য কোনো ব্যক্তির সংস্পর্শে হবে, সেই ব্যক্তি হচ্ছে নরোত্তম। বলছে ঠিক আছে, তাহলে বুঝে গেলাম। নরোত্তম কৃষ্ণ প্রেম পেয়ে গেলেন। দীক্ষার আগেই কৃষ্ণ প্রেম। কোথায়? পদ্মা নদীর চর। এটা শুনে মহাপ্রভুর ভক্তরা এখন বলে আমাদের জন্য মহাপ্রভু কোথায় রেখে গেছেন কৃষ্ণ প্রেম? এটা একটা চিন্তার ব্যাপার। পদ্মা নদীর জলে একটু খোঁজাখুঁজি করলে হয়, কিন্তু আমাদের জন্য তো রেখে যায়নি ওখানে। তা আমাদেরকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য মহাপ্রভু বলেন আমি একজন ভক্ত পাঠাবো। সেই ভক্ত যে সেনাপতি ভক্ত, সাধারণ ভক্ত নয়। বলছে আমি একজন সেনাপতি ভক্ত পাঠাবো। চৈতন্য মঙ্গলে বলা হচ্ছে সেই সেনাপতি ভক্তকে অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। তাই সেই কৃষ্ণ প্রেম পেতে গেলে কার কাছে আসতে হবে? শিল প্রভুপাদের কাছে আসতে হবে। আর শিল প্রভুপাদ সেই প্রেমটা কোথায় রেখে গেছেন? তিনি ভক্তি বেদান্ত তাৎপর্য ওনার গ্রন্থের মধ্যে রেখে গেছেন। তাই যদি আমরা কৃষ্ণ প্রেম পেতে চাই, তাহলে প্রভুপাদের গ্রন্থের যে জল, গ্রন্থরূপ যে জল, সেই জলে আমাদেরকে ডুবতে হবে। অর্থাৎ নিয়মিতভাবে আমাদেরকে শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে। তাহলে আমরা কি লাভ করব? কৃষ্ণ প্রেম লাভ করব। আর মহাপ্রভু বলছেন কৃষ্ণ প্রেম পাওয়ার কলিযুগে খুব সহজ পন্থা হচ্ছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরাপরাধে নাম লইলে পাই প্রেম ধন। মহাপ্রভু বলছেন যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। এটা নববিধা ভক্তি। এর মধ্যে অনেক শক্তি রয়েছে। কেন? এই নববিধা ভক্তি করলে কৃষ্ণ প্রেম পাওয়া যায়, কৃষ্ণ পাওয়া যায়। এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা জপ কীর্তন করি, নিরাপরাধের নাম লইলে পাই প্রেমধন, কৃষ্ণ প্রেম পেয়ে যাব আমরা। তো কারা কারা কৃষ্ণ প্রেম পেতে চান? বাহ, ঔদার্যচন্দ্র প্রভু সবাই কৃষ্ণ প্রেম পেতে চান। তো কৃষ্ণ প্রেম পেতে গেলে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে ডুবে যেতে হবে, আর ভগবানের নাম এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে হবে। তো আপনারা রাজি আছেন? নিশ্চয়ই রাজি আছেন, কিন্তু অপরাধ শূন্য হয়ে করতে হবে। অপরাধ করলে কৃষ্ণ প্রেম লাভ হবে না, কি লাভ হবে? কাম লাভ। অপরাধ করলে জাগতিক কামনা বাসনা বৃদ্ধি পায়। অনেক সময় দেখা যায় ভক্তিতে আসার আগে কামনা কম ছিল, ভক্তিতে আসার পরে কামনা বাসনা বেড়ে যাচ্ছে। কেন হচ্ছে? অপরাধ। তাই অপরাধযুক্ত নামে কামনা বাসনা বৃদ্ধি পায়, আর অপরাধ শূন্য নামে কৃষ্ণ প্রেম লাভ হয়। তাই আমাদেরকে অপরাধ থেকে দূরে থাকতে হবে। গুরু মহারাজ একবার বলছিলেন যে 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর হরিনাম হচ্ছে, কিন্তু প্রেম লাভ হচ্ছে না। তার মানে কি হচ্ছে? অপরাধ হচ্ছে। কারণ অপরাধ যদি না হয়, এক কৃষ্ণ নামে একবার হরিনাম করলে কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। আর রূপ গোস্বামীতে বলছে পুরো হরে কৃষ্ণ মহামন্ত্র করার দরকার নাই, যে কৃষ্ণ এই নামটাতেই এত শক্তি আছে যে পাগল হয়ে যাচ্ছি আমি। মনে হচ্ছে যেন আমার লক্ষ লক্ষ কান, লক্ষ লক্ষ মুখ যেন ভগবান কেন দেয়নি। আর আমাদের হরিনামের সময় কি হচ্ছে? ঘুম পেয়ে যাচ্ছে। সকালেও প্রশ্ন করছিলেন যে হরিনাম করলে তো আমাদের জেগে থাকা উচিত, কৃষ্ণ সূর্য সম, মায়ায় অন্ধকার। তাই বললাম আমরা যে নামটা করছি শুদ্ধ নাম হচ্ছে না, এই জন্য মায়ারই একটা ব্যাপার হয়ে যাচ্ছে মনে হচ্ছে। অর্থাৎ নামটা ঠিকভাবে হচ্ছে না, এই জন্য সবকিছু অন্ধকার দেখাচ্ছে, কারণ চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা হরিনাম করলে কি হচ্ছে? চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আর শুদ্ধভাবে নাম করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। তাই আমাদেরকে অপরাধটা থেকে মুক্ত হতে হবে, তাহলে কৃষ্ণ প্রেম লাভ হবে। তো সুদামা ভগবানের কাছে গেছিলেন, তো ভগবান ওনাকে কি দিলেন? ঐশ্বর্য দিয়ে দিলেন। তো আমাদের যেটা দরকার ভগবান সেটা দেন। তো বলা হচ্ছে, আচার্যরা ব্যাখ্যা করছেন, সুদামা দারিদ্র্যের প্রতি আসক্ত ছিল, সে গরিব থাকতে চাইছিল। তো ভগবান সেই আসক্তিকে কেড়ে নেওয়ার জন্য তাকে কি করলেন? বড়লোক বানিয়ে দিলেন। আর যাদের ঐশ্বর্যের প্রতি আসক্তি রয়েছে, কি করবে ভগবান তাদের? এটা আমরা তো শুনতে চাই না। যদি ঐশ্বর্যের প্রতি আসক্তি থাকে, ভগবান কি করবেন? সেই ঐশ্বর্যটা কেড়ে নেবেন। এই জন্য বিষ্ণু মন্দিরে লাইনটা কম পড়ে, কারণ এই শ্লোক যদি কেউ জেনে যায়, কেউ আসবে? ভগবান বলছেন ভাগবতে যে আমি যাকে বিশেষ কৃপা করি, খুব মারাত্মক কৃপা সেটা, তার যত কিছু আছে আমি সেগুলো কেড়ে নিই। এটা ভালো জিনিস, ভালো করছে এটা কৃষ্ণ। তো ভগবান কেড়ে নেয় কেন? কেন কেড়ে নেয়? কারণ ভগবান কেড়ে নেন, কারণ যদি সব আসক্তি যদি না কারেন, তাহলে তিনি নিজেকে দেবেন কি করে? তো সব কিছু কেড়ে নিয়ে ভগবান কি দেন? তাকে নিজেকে দিয়ে দেন, বৈকুণ্ঠ দিয়ে দেন, গোলক বৃন্দাবন দিয়ে দেন। তাই আমরা যদি ভগবানকে পেতে চাই, তাহলে জাগতিক আসক্তিকে ছাড়তে হবে। তা সুদামার কাহিনীর মাধ্যম দিয়ে ভগবান দেখাচ্ছেন আসক্তি এই জগতের বন্ধনের কারণ, আর ভগবানের কৃপার মাধ্যম দিয়ে আমরা সেই আসক্তি থেকে মুক্ত হতে পারি। তাই আমরা ভগবানের কাছে আসব জাগতিক কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য নয়। আমরা ভগবানের কাছে কেন আসব? আধ্যাত্মিক কিছু পাওয়ার জন্য। আর একটা চন্দন যাত্রা, তার আগে দ্রৌপদীর কাহিনীটা বললে ভালো না? অল্প একটু বলেছিলাম দ্রৌপদী। আজকে দ্রৌপদীর জীবনে দুটি ঘটনা ঘটেছিল আজকে এই তিথিতে। একটা বস্ত্রহরণ, আর একটা যে দুর্বাসা মুনি এসে গেছিলেন। কারণ দুর্যোধন
চাইছিল যে পাণ্ডবরা যখন বনে আছে তখনও হয়রানি করতে। এটা অসুরের লক্ষণ। অসুরের কি লক্ষণ? কি করে মানুষকে হয়রানি করবে, কি করে তাদেরকে ডিস্টার্ব করবে, এটা হচ্ছে অসুরের লক্ষণ। আর ভক্তের কি লক্ষণ? কি করে অন্যকে সাহায্য করবে, এটা হচ্ছে ভক্তের লক্ষণ। তো বনে গেছে তাও শান্তি নাই, বনে ওকে ঝামেলায় ফেলবো। তো কি দিয়ে ঝামেলায় ফেলবো? দুর্বাসা মুনিকে বলে দিয়েছে যে এই সময় চলে যাবেন, দুপুরের পরে যাবেন, কারণ অক্ষয় পাত্র আছে তো দ্রৌপদীর কাছে, আর যতক্ষণ পর্যন্ত না দ্রৌপদী খাবে আর ওই অক্ষয় পাত্র ধুয়ে রাখবে, তার আগে পর্যন্ত যত চান, এরকম একটা যদি ইস্কনে থাকতো তাহলে ভালো হতো না? তাহলে কোনো ঝামেলা নেই, যত লোক আসুক খাওয়াতে থাকবে, খাওয়াতে থাকবে, খাওয়াতে থাকবে। অক্ষয় পাত্র, তো দ্রৌপদী সেটা লাভ করেছিলেন। কিন্তু দুর্বাসা মুনি কখন এসছে? যখন সব পাত্রটা ধুয়ে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, দ্রৌপদীও খেয়ে দিয়েছে, কিচ্ছু নাই, সেই সময় এসে হাজির কে? দুর্বাসা মুনি হাজার হাজার শিষ্য নিয়ে পৌঁছে গেছে। বলছে আমি এখন খাবো, তো মহাবিপদ, খেতে দিতে পারবে না, আর খেতে না দিলে তো তার অবস্থা খারাপ। দুর্বাসা মুনি বিখ্যাত কিসের জন্য? অভিশাপ দিতে, তার সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তখন কি করবে? বলছে ঠিক আছে, আপনারা একটু স্নান টান করে আসুন, তার মধ্যে আমরা রান্না করে রেডি রাখবো। রান্না কি করে হবে? ভগবানের কাছে প্রার্থনা করছে দ্রৌপদী, হে ভগবান, আপনিই আমাদেরকে বাঁচাতে পারেন। তো কৃষ্ণ এসে হাজির, সঙ্গে সঙ্গে টকটক করেছে, এসে গেছে। বলছে আমার খিদে পেয়েছে। আর এক বিপদ। বলছে কৃষ্ণ, একে তো দুর্বাসা মুনিকে দিতে পারলাম, কৃষ্ণ বলছে আমার খিদে পেয়েছে। তখন কৃষ্ণ বলছে, কৃষ্ণ চেয়েছে, তখন দ্রৌপদী বলছে কিছু নাই তো? বলছে না না, কিছু তো আছে, একটু খুঁজে দেখো কিছু আছে কিনা। তো ওই পাত্রের মধ্যে কোনো জায়গায় লেগেছে শাক বা কোনো জায়গায় অন্য একটু লেগেছিল, যেটা আছে বলছে এটাই হয়ে যাবে আমার। তো এটা খেয়েছে আর খুব আনন্দ পেয়েছে, ঢেকুর তুলেছে, খুব আনন্দ পেয়েছে কৃষ্ণ খেয়ে। আর যখন কৃষ্ণ ঢেকুর তুলেছে তখন ওরা সব চান করছিল, হাজার হাজার শিশু দুর্বাসা, তাদেরও ঢেকুর উঠছে, মনে হয় এখনই ফিস্ট খেয়ে উঠলো। বলছে এখন তো আর যাওয়া যাবে না বাবা, খেতে তো পারবো না, কিছু পেট তো ভরে আছে, চলো এখান থেকে পালায়। তো এইভাবে ভগবান ভক্তদেরকে সুরক্ষা প্রদান করে। বিশ্বাস হয়? ভগবান বারবার দেখাচ্ছেন পাণ্ডবদেরকে সুরক্ষা দেওয়ার মাধ্যমে, বিপদেও ফেলছেন, সুরক্ষাও দিচ্ছেন। আমরা বিপদকে খুব ভয় পাই না, এই জন্য ভগবান আমাদেরকে ভয় থেকে মুক্ত করার জন্য আমাদেরকে বিপদে ফেলেন। তো দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, একজন স্ত্রীর কাছে, একজন নারীর কাছে এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে না, মৃত্যুর থেকেও এটা বড় কষ্টদায়ক। আর কেউ কোথায় হচ্ছে? সমস্ত অভিভাবক, কুরু, যে কুরুর যে সভা, সেখানে হচ্ছে বস্ত্রহরণ, আর সবাই চুপ। 5টা স্বামী, আর অসাধারণ সে স্বামী, সব সাধারণ স্বামী নয়। যুধিষ্ঠির মহারাজ, ভীম, অর্জুন, নকুল, সহদেব কিচ্ছু করতে পারছে না, ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য কেউ কিছু করতে পারছে না। তখন দ্রৌপদী বুঝতে পারলো আমাকে কেউ সুরক্ষা দিতে পারবে না, আমাকে কে সুরক্ষা দিতে পারবে? গোবিন্দ, কৃষ্ণ, মদন মোহন, উনি আমাকে সুরক্ষা দিতে পারবে। তখন কৃষ্ণকে প্রার্থনা করছে, হে প্রভু আমাকে রক্ষা করুন। তখন এইভাবে আকুল প্রার্থনা করছে, তখন কৃষ্ণ দ্বারকাতে আছে, রুক্মিণী দেবীর সঙ্গে কথা বলছে। রুক্মিণী দেবী বলছেন, আরে প্রভু আপনি যান, দ্রৌপদী এত বিপদে পড়েছে, আপনার মহান ভক্ত, আপনি তাকে সুরক্ষা প্রদান করুন। কৃষ্ণ বলছে, হ্যাঁ আমি তো যাবো, কিন্তু কিভাবে যাব বুঝতে পারছি না, কোন বাহনে যাব আমি। বলছে আপনার তো গরুর বাহন রয়েছে। বলছে না না, গরুর খুব আস্তে চলে। আস্তে? মনের বেগে চলে তো গরুর। বলছে না না, যখন গজেন্দ্র বিপদে পড়েছিল আমি তার পিঠে চলে যাচ্ছিলাম আর বলছিলাম, গজেন্দ্র এই গরুর আরেকটু জোরে চলো, আরেকটু জোরে চলো। কিন্তু প্রত্যেকের তো একটা স্পিড লিমিট আছে, তো গরুরেরও স্পিড লিমিট আছে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু ভগবান বলছেন আরো জোরে চলতে গেছে, ব্রেকডাউন হয়ে গেছে, গরুর ব্রেকডাউন হয়ে গেছে, অচেতন হয়ে পড়ে গেছে। কারণ কৃষ্ণ বলছে রুক্মিণী, আমাকে তখন গরুরকে কাঁধে নিয়ে যেতে হয়েছিল, আমার তো গরুরে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। এভাবে মজা করছে। কিছুক্ষণ পরে কৃষ্ণ নাই,
কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছে। তখন রুক্মিণী দেবী জিজ্ঞেস করছে, আরে আপনি কোথায় গেছিলেন? বলছে আমি গেলাম, তাকে দ্রৌপদীকে একটু সুরক্ষা দিয়ে এলাম। বলছে আর আপনি তো বলছিলেন আপনি কীভাবে যাবেন? বলছেন না, আমি টাইম পাস করছিলাম তোমার সঙ্গে। টাইম পাস কেন? বলছে আমি অপেক্ষা করছিলাম দ্রৌপদী কখন পূর্ণরূপে শরণাগত হবে, এই জন্য অপেক্ষা করছিলাম। কান্না করছে, প্রার্থনা করছে, কিন্তু পূর্ণ শরণাগতি তো কোনো হয়নি। যখন পূর্ণ শরণাগতি হয়ে গেছে এবং সেই শরণাগতির অশ্রু যখন নির্গত হয়েছে, তখন আমি সেই অশ্রুকে বাহন করে তৎক্ষণাৎ আমি সেখানে পৌঁছে গেছি। তাই আমি ঘোষণা করছি, সবথেকে দ্রুতবাহী বাহন হচ্ছে শরণাগত ভক্তের অশ্রু। তাই যদি আমরা ভগবানকে আমাদের জীবনে পেতে চাই, তার দর্শন পেতে চাই, তার সুরক্ষা পেতে চাই, কি করতে হবে? কান্না করতে হবে। কান্নাটা কিসের কান্না? মায়া কান্না নয়, এই কান্না হচ্ছে কৃষ্ণের জন্য কান্না। প্রভুপাদ বলছেন আমি ইস্কন তৈরি করেছি এই শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? কি করে ভগবানের জন্য কান্না করতে। এই জগৎটাই হচ্ছে কান্নার জগৎ, এখানে নতুন কিছু ব্যাপার না। জন্ম হয় কিভাবে? যে জন্ম দেয় সে কান্না করে, আর যে জন্ম নেয় সেও কান্না করে। আর যদি কান্না না করে, ডাক্তার বলে এটা মনে হচ্ছে নর্মাল বার্থ হলো না, কিছু গড্ডগোল আছে। আর যদি দুজনেই কান্না করছে, বাহ, ফার্স্ট ক্লাস, নর্মাল জন্ম হয়েছে। অর্থাৎ এই জগতে আমরা আসি কি করতে করতে? হাসতে হাসতে, কান্না করতে করতে। যে জন্ম দিচ্ছে সেও কান্না করছে, যে জন্ম নিচ্ছে সেও কান্না করছে। আর মৃত্যুটা কিভাবে হয়? মৃত্যুর সময় আমরা হাসতে হাসতে মরি না কান্না করতে করতে? মৃত্যু যন্ত্রণায় কান্না করতেই হবে। আর অন্যরাও আমাদেরকে দেখে কান্না করে, হা বাবা চলে গেল, দাদু চলে গেল, কাকা চলে গেল, কান্না। আর জীবনটাও কান্না, দেখতেই তো পাচ্ছি না কান্না হচ্ছে তো নাকি? এই জগতে কান্নার কোনো অভাব নেই। জন্মের সময় কান্না, মৃত্যুর সময় কান্না, জীবনটাও। তাহলে কি হবে? তাই ভগবান শেখাচ্ছেন যে কান্না তো তোমাকে করতেই হবে, কিন্তু সেই কান্না আধ্যাত্মিক হয়ে যাবে যদি তুমি আমার জন্য কান্না করো। তাই মনুষ্য জীবন আমরা লাভ করেছি ভগবানকে পাওয়ার জন্য কান্না করা, এই জন্য আমরা এই মনুষ্য জীবনটা পেয়েছি। তাই দ্রৌপদী ভগবানকে পাওয়ার জন্য, তার সুরক্ষার জন্য তিনি ভগবানের জন্য কান্না করেছিলেন। সেই কান্নার যে অশ্রু, শরণাগতির যে অশ্রু, সেটাই হচ্ছে ভগবানকে পাওয়ার একমাত্র বাহন। তাই আমাদেরকে সেই শরণাগতি, আজকের এই শুভতিথিতে দ্রৌপদী আমাদেরকে শেখাচ্ছেন যে ভগবানের সুরক্ষা সেই পাবে যে ভগবানের চরণে সম্পূর্ণরূপে শরণাগত। আর একটা, আজকে যে চন্দন যাত্রা, আপনি চন্দন যাত্রার কাহিনী তো আপনারা শুনলেন, কিন্তু এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করছি? যে আমি বলছিলাম কিভাবে চন্দন হচ্ছে অত্যন্ত সুগন্ধময়, কিন্তু চন্দনকে যদি আপনি রেখে দেন সেখান থেকে সুগন্ধ বেরোবে না। চন্দনের সুগন্ধ কখন বেরোবে? যত ঘষবেন তত সুগন্ধ বেরোবে। তাই ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারা চন্দনের মতো, আর সেই সুগন্ধকে সারা পৃথিবীতে ছড়ানোর জন্য ভগবান কি করেন? এই শুদ্ধ ভক্তদেরকে ঘষেন। অর্থাৎ শুদ্ধ ভক্ত হলে ভগবান তাদেরকে চরম বিপদে ফেলেন, ভয় পাবেন না। কষ্ট, অনেকে বলে ভক্ত হয়ে কষ্ট, এই জগৎটাই কষ্টের জগৎ, দুঃখালয়ম, সবাইকে দুঃখ পেতে হবে। কিন্তু যারা ভগবান বলছেন ভগবদ গীতাতে যে আমার শরণাগত হয়ে যায় তার আর কোনো দুঃখ থাকে না। মা শুচ, কেন দুঃখ থাকে না? কারণ ভগবান তার পূর্ণ দায়িত্ব নিয়ে নেন। ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এই ব্যাপারে তুমি কোনো দুশ্চিন্তা করো না, তুমি আমার চরণে শরণাগত হয়ে যাও, তাহলে সমস্ত দুশ্চিন্তা থেকে তুমি মুক্ত হয়ে যাবে। এটা শুনে সবাই অনুপ্রাণিত হয়ে যাচ্ছে, ভগবানের চরণে শরণাগত হয়ে গেল। তখন ভগবান ব্রহ্মাকে বলে দিলেন এখন আর সে কর্মের আইনের দ্বারা
প্রভাবিত হবে না। এখন এই ভক্তটি হচ্ছে আমার আন্ডারে। ভালো হলো না? এবার শুরু হচ্ছে। ভগবান কি চান আমাদের কাছ থেকে? শুদ্ধ ভক্তি। তিনি চান যে খাঁটি সোনা। স্বর্ণকারের কাছে গিয়ে যদি কেউ সোনা দেয়, তাহলে স্বর্ণকার সেই সোনাটা খাঁটি সোনা কি করে বুঝবে? তাকে অ্যাসিডে ডুবায়, অ্যাসিড টেস্ট বলে ওটাকে। অ্যাসিডে দিলে বোঝা যাবে যে সোনাটা খাঁটি সোনা না নকল সোনা। তো গুরুদেব গিয়ে ভগবানের কাছে দিচ্ছে ভক্তকে সোনা। ভগবান বলছে হ্যাঁ দিচ্ছ, কিন্তু আমি তো একবার চেক করব খাঁটি সোনা কিনা। তো তাকে কি করবে তখন? জলে ফেলবে না, কিসে ফেলবে? অ্যাসিডে ফেলবে। তাই আমাদের হৃদয়ে পূর্ণ শরণাগত হয়ে গেলেও হৃদয়ে সূক্ষ্ম কামনা বাসনা থাকে। তো ভগবান তো চাই পূর্ণরূপে শুদ্ধ খাঁটি খাঁটি সোনা। তো তাকে কি দেয়? দুঃখ দেয়। দুঃখ দিলে কি হয়? সুখে থাকলে, ভূতে খিলাই বলে, সুখে থাকলে অনর্থ আসবে, আসক্তি বাড়বে। যারা দেখবেন বিলাসবহুল জীবনযাপন করছে, খুব সুখে আছে, তাদের ভগবানের প্রতি আসক্তি আসবে না, তাদের কি হবে? ভোগের প্রতি আসক্তি। তাই ভগবান চান আমাদের হৃদয়ে যে সূক্ষ্ম সূক্ষ্ম বাসনাগুলি রয়েছে সেগুলোও চলে যায়। তো সেটা কিভাবে যাবে? তাকে অ্যাসিডে ডুবাতে হবে, তাকে আরো কষ্ট দাও। হয়ে গেল, অ্যাসিডে ডুবিয়ে দিল, অ্যাসিড টেস্ট হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল। এখন তো ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে গেছে। তাহলে এখন কি করবে? ভগবান আরো দুঃখ দেবে। কেন? উনি চাই প্রেম হয়ে গেছে, কিন্তু প্রেমের যে ইন্টেন্সিটি, এটাকে বাংলায় কি বলে? তীব্রতা। প্রেমের তীব্রতাকে বাড়াতে হবে। কারণ প্রেমেরও অনেক স্তর রয়েছে। বলছে স্নেহ, রাগ, অনুরাগ, ভাগ, মহা, বিভিন্ন প্রেমেরও বিভিন্ন স্তর রয়েছে। তো কৃষ্ণ চায় এই প্রেমের তীব্রতা আরো বাড়ুক। তখন ভক্তকে আরো বিপদে ফেলে, যেমন গোপীদেরকে ফেলেছে, আরো বিপদে ফেলছে। প্রেমের তীব্রতা বেড়ে গেল, তারপরে কি হবে? এখন সবকিছু হয়ে গেছে, তখন তারপরে ভক্তকে আবার বিপদে ফেলবে। কেন? এখন প্রচার করবে। ভগবান দেখাতে চাই, দেখো আমার ভক্তরা বিপদে পড়লে কিভাবে আচরণ করে। প্রচার। কারণ একজন মানুষের চরিত্র তখনই বোঝা যাবে যখন সে বিপদে পড়বে। ভালো সময়ে মানুষের চরিত্র বোঝা যায় না, বিপদে যখন পড়বে তখন তার চরিত্রকে যথাযথভাবে বোঝা যাবে। তাই ভগবান সমস্ত জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তার শুদ্ধ ভক্তদেরকে বিপদে ফেলে এবং তার মাধ্যম দিয়ে প্রচার করার চেষ্টা করেন যে কিভাবে আমার শুদ্ধ ভক্ত বিপদে আমার চরণে আরো শরণাগত হয়। গোপীরা যখন বিপদে পড়তো তারা কার চরণে শরণাগত হতো? আরো তার কৃষ্ণের চরণে শরণাগত হতো। ব্রজবাসীরা যতই বিপদ আসুক কৃষ্ণের চরণে শরণাগত। তাই এই জগতের মানুষ বিপদ দেখলে বিভ্রান্ত হয়, আর ভগবানের শুদ্ধ ভক্তরা সে বিপদটাকে ভগবানের চরণে শরণাগত হওয়ার একটা মাধ্যম করে আরো তার চরণে শরণাগত হয়। এটা হচ্ছে ভগবানের বিশেষ কৃপা। এই জন্য যারা ভগবানের বিশেষ কৃপা লাভ করে তারা বিভিন্ন ধরনের বিপদের মধ্যে পড়ে এবং ভগবান তাদেরকে সুরক্ষা প্রদান করেন। ঠিক যেভাবে বাবা যখন ছোট থাকে, বাচ্চা কি করে? বাচ্চাকে উপরে ফেলে দেয় না, উপরে তোলে, কিন্তু সে জানে বাবা আমাকে ধরবে। ঠিক একইভাবে ভগবান তার ভক্তদেরকে এইভাবে নিয়ে খেলা করে, কারণ ভক্ত জানে ভগবান আমাকে অবশ্যই সুরক্ষা প্রদান করবে। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। তাই এই চন্দন যাত্রা উপলক্ষে আমাদেরকে এই শিক্ষা লাভ করতে হবে, যদি আমাদের শুদ্ধ ভক্তির সুগন্ধ এই জগতে প্রকট করতে হয় তাহলে আমাদেরকে ভগবান কি করবেন? ঘষবেন। আর যদি সেটা না চান তাহলে ধনং দেহি জনং দেহি করে জীবনটা কাটাতে হবে। আর যদি শুদ্ধ ভক্তি লাভ করতে চায় তাহলে চন্দন যাত্রায় যেভাবে চন্দনকে ভগবানের সেবায় লাগাতে হচ্ছে, ঠিক সেইভাবে সদ্গুরু কৃষ্ণ আমাদেরকে ভগবানের সেবায় সেভাবে লাগাবেন। ঠিক যেভাবে গোপাল
মাধবেন্দ্রপুরীকে তার সেবায় লাগিয়েছিলেন। সময় সমাপ্ত। এই বলে আজকের মতো অক্ষয় তৃতীয়ার কথা বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী রাধা মদন মোহন ভগবান